আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে কবুতরের ঘরটা পরিষ্কার করে দেব। অনেকে কমেন্ট করেছিলেন কিভাবে ঘরটা পরিষ্কার করি, এ বিষয়ে ভিডিও চেয়েছিলেন। যদিও এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম, তারপরেও হয়তো অনেকে নতুন করে ভিডিওগুলো দেখেন, যার কারণে বুঝতে পারেন না। তো আজকে ঘরটা পরিষ্কার করে দেখাবো। আর এই ঘরটা পরিষ্কার করতে গিয়ে বারবার আমার দ্বারা একটা ভুল হয়। তো কোন ভুল হয় সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ঘরটা পরিষ্কার করার আগে তো এখানে দুটো গুরুত্বপূর্ণ কাজ থাকে। এক নম্বর হচ্ছে কোথায় ডিম আছে, কোথায় বাচ্চা আছে সেগুলো আগে দেখে নিতে হয়। আর একটা গুরুত্বপূর্ণ কাজ আর সেটা হচ্ছে যে ঘর পরিষ্কার করে দেওয়ার আগে কবুতরগুলোকে খাবার দিয়ে নিতে হয়। যেহেতু অনেকটা সময় লাগে ঘরটা পরিষ্কার করতে, তো খাবার না দিয়ে যদি ঘরটা পরিষ্কার করি সেক্ষেত্রে কিন্তু কবুতরগুলো অনেকটা সময় ধরে না খেয়ে থাকবে। এতে কিন্তু বাচ্চার উপর একটু হলেও প্রভাব পড়বে। আর আমার কবুতরগুলোকে যেহেতু ঘরের ভিতরে খাবার দেই, বাইরে খাবার দিলে কিন্তু এগুলো খায় না। অনেকবার বাইরে খাবার দেওয়া হয়েছিল, এগুলো কিন্তু খায়নি। ঘরের ভিতরে যতক্ষণ না খাবারটা দেবো ততক্ষণ কিন্তু এগুলো খাবে না। তো যাই হোক, ডিম দেখাতে দেখাতে দুই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। বিষয়টা হচ্ছে অনেকে কমেন্ট করেন, বিভিন্ন বিষয়ে জানতে চান। বিশেষ করে সবচেয়ে বেশি যেটা কমেন্ট আসে সেটা হচ্ছে যে আমার এই কবুতরগুলো ছেড়ে পালন করি নাকি আবদ্ধ করে পালন করি, এগুলো কোন জাতের কবুতর, আর এগুলোকে কোন খাবার দেই, আর আমার ঠিকানা কোথায়, কিভাবে কবুতরের বাচ্চা পাবো। তো এই কমেন্টগুলো প্রতিটা ভিডিওতে আসে। তো আজকে এই কমেন্টগুলো রিপ্লাই দেবো যেন পরবর্তীতে বারবার এই একই কমেন্টে রিপ্লাই দিতে না হয়। তো আপনারা যদি প্রতিটা ভিডিও লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই কমেন্টগুলো সবচেয়ে বেশি আসে। আর প্রতিটা ভিডিওতে যদি আমার নাম কি, আমার বাড়ি কোথায়, আমার কতগুলো কবুতর আছে, কোন কোন খাবার দেয়, এই কথাগুলো বলি, তাহলে কিন্তু যারা আমার ভিডিও নিয়মিত দেখে তারা কিন্তু অবশ্যই বিরক্ত হবে। তো যাই হোক, মানে সাধারণ যে কমেন্টগুলো আছে সেগুলোর একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে যেগুলো সবচেয়ে বেশি আসে। তো এগুলো হচ্ছে আমার দেশি কবুতর, এগুলো সম্পূর্ণরূপে ছেড়ে পালন করি। আমার এখানে 200টার মতো কবুতর আছে। এগুলোকে খাবার দেওয়া হয় ধান, গম, সরিষা, ভুট্টা। আর আমার ঠিকানা হচ্ছে পশ্চিমবঙ্গের কুচবিহার ডিস্ট্রিক্টের দিনহাটা। আমি সাধারণত অনলাইনে কোনো রকম কবুতরের বাচ্চা বিক্রি করি না। হাটে অথবা বাড়িতে যারা আসে কবুতরের বাচ্চা নিতে, শুধুমাত্র সেক্ষেত্রে কবুতরের বাচ্চাগুলো বিক্রি করে থাকি। দূরে অথবা অনলাইনে কোনো রকম কবুতরের বাচ্চা বিক্রি করে থাকি না। তো কেউ দূর থেকে বা অনলাইনে কবুতরের বাচ্চার জন্য যোগাযোগ করতে পারবেন না, কারণ আমি এক্ষেত্রে কবুতরের বাচ্চা কোনো রকম দিতে পারবো না। যদি কেউ আমার এখানে এসে কবুতরের বাচ্চা নিয়ে যেতে চান সেক্ষেত্রে নিয়ে যেতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। আর একটা কমেন্ট সবচেয়ে বেশি আসে, আর সেটা হচ্ছে যে অনেকে আবার আমার এখানকার বড় সাইজের যে কবুতরগুলো আছে, রানিং ডিম বাচ্চার কবুতরগুলো, সেগুলো নিতে চায়। এগুলো কিন্তু আমি একেবারেই বিক্রি করি না। তো কেউ এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন না। শুধুমাত্র কবুতরের বাচ্চা বিক্রি করি। যদি কারো বড় কবুতরের বাচ্চা লাগে, মানে যেগুলো উঠতে পারে বা নতুন করে খাওয়া শিখেছে, এমন সাইজের বাচ্চা বিক্রি করি। বড় কবুতর কিন্তু কোনো রকম বিক্রি করি না। তো কেউ বড় কবুতরের জন্য যোগাযোগ করবেন না। যাই হোক, এখানে যে ডিম বাচ্চাগুলো দেখলাম, তো দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বর্তমানে এখানে ডিম বাচ্চা প্রায় সমান সমান আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার এই কবুতরের ঘরটা পরিষ্কার করে থাকি। কবুতরের ঘরটা পরিষ্কার করার জন্য তো কয়েকটা জিনিস লাগে, বিশেষ করে 2-3টে জিনিস লাগে এই কবুতরের ঘরটা পরিষ্কার করতে। এক নম্বরে হচ্ছে পাশু, 2 নম্বরে হচ্ছে ঝাড়ু, 3 নম্বরে হচ্ছে কোদাল। এই 3টে জিনিস হলে কিন্তু খুব সহজে কবুতরের ঘর এর পাশাপাশি কবুতরের বাসাগুলো পরিষ্কার করে দেওয়া যায়। তবে এই ময়লাগুলো তোলার জন্য আপনারা চাইলে যে কোনো সাইজের পাত্র ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়ের উপর নির্ভর করে। তো যাই হোক, এই কয়েকটা জিনিস দিয়ে কিভাবে এই বাসাগুলো পরিষ্কার করবেন সেটা একটু বলি। মূলত আমি যেটা করে থাকি সেটা হচ্ছে যে নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে এই পাশুন দিয়ে খুব সহজে কিন্তু এই ঝুড়ির নিচে বাড়ি মারলে উপর থেকে নোংরাগুলো নিচে পড়ে যায়। তো প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে যে উপরে যে ঝুড়িগুলো আছে এগুলো পরিষ্কার করে নিতে হয়। এরপর এর নিচেরটা, তারপর তার নিচেরটা, এভাবে যদি পর্যায়ক্রমে ঝুড়িগুলো পরিষ্কার করা যায় তাহলে কিন্তু খুব সহজে উপরের নোংরাগুলো নিচে পড়ে, নিচেরটা নিচে, তার নিচেরটা মাটিতে পড়ে। তো এভাবে কিন্তু খুব সহজে ঘরটা পরিষ্কার করা যায়। তবে এবারে কিন্তু অনেকটাই লেট করে কবুতরের ঘরটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। প্রায় 2 মাস পর কবুতরের ঘরটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। সাধারণত এত লেট করে কবুতরের ঘর পরিষ্কার করে দেই না, বা এত লেট করে কবুতরের ঘর পরিষ্কার করে দেওয়াও কিন্তু ঠিক নয়। এতে কিন্তু কবুতরের সমস্যা হতে পারে। তবে ব্যস্ততার কারণে এতদিন পর কবুতরের ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। তবে এখন থেকে নিয়মিত কবুতরের ঘর পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। তো সবচেয়ে যেটা ভালো হয় সেটা হচ্ছে যে
মাসে একবার করে যদি কবুতরের ঘরটা পরিষ্কার করে দেওয়া যায়, এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। বিশেষ করে যখন একটা ঝুড়ির কবুতরের বাচ্চা বিক্রি করে দেওয়া হয়, সেই ঝুড়িটা যদি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেওয়া হয়, এক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো হয়। কিন্তু অনেক সময় সেটা সম্ভব হয় না। কেননা যখন আমি সকালবেলা কবুতরের বাচ্চা বিক্রি করি, তো একসঙ্গে ৮ থেকে ১০ জোড়ার মতো কবুতরের বাচ্চা নিয়ে গিয়ে হাটে বিক্রি করি। তো সকালবেলা যদি বাচ্চা বিক্রি না করে, বাসাগুলো পরিষ্কার করে দেই, সেক্ষেত্রে কিন্তু কবুতরের বাচ্চা বিক্রি করতে অনেকটা লেট হয়ে যাবে। ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে প্রতিবার কবুতরের বাসা অথবা কবুতরের ঘরটা পরিষ্কার করতে গিয়ে আমাদের একটা ভুল হয়ে যায়। তো কোন ভুল সেটা একটু বলি। মূলত উপরে যখন ঝুড়িগুলো পরিষ্কার করতেছিলাম, তো সেখান থেকে নোংরা পড়ে নিচে যে ডিম ছিল সেটা আমি খেয়াল করিনি, আমার মনেও ছিল না। খুব সহজে কিন্তু দুটো ডিমের মধ্যে একটা ডিম ভেঙে গিয়েছে। যদিও এই কবুতরটা এবারে একটু লেট করে ডিম দিয়েছে, এর পাশাপাশি এর আগের বার যে ডিম দিয়েছিল সেইবারও কিন্তু এখান থেকে দুটোর মধ্যে একটা বাচ্চা পেয়েছিলাম, যেটা হয়তো অনেকে ভিডিওতেও দেখেছিলেন। যাই হোক, শুধু এখানে না, এর পাশাপাশি আরো ২ জায়গায় কিন্তু ডিম ভেঙে গিয়েছে। এক জায়গায় একটু ভেঙে গিয়েছে, এক জায়গায় হয়তো একটু কম ভেঙেছে। তবে এবারে কিন্তু এই বাসা পরিষ্কার করতে গিয়ে আমার ৩ টে ডিম ভেঙে গেল। নিজের ভুলের কারণে যখন এইরকম একটা সমস্যা হয়ে যায়, তখন কিন্তু এটা অনেক বেশি খারাপ লাগে। এমনিতে বর্তমানে গরমের সিজন, ডিম থেকে একটু হলে কম রেজাল্ট পাওয়া যায়। কয়েক জায়গায় দেখলাম সিঙ্গেল কবুতরের বাচ্চা ফুটেছে। আবার এটাও দেখলাম দুটো বাচ্চার কোয়ালিটি একটু খারাপ হয়েছে। আর এটা হওয়াটাই স্বাভাবিক। বর্তমানে যে পরিমাণ গরম, কবুতর এই গরমে ঠিকঠাক খেতে চায় না, বাচ্চা কেউ খাওয়াতে চায় না। আগে ২ বেলা এগুলোর যে খাবারটা লাগতো, বর্তমানে ১ বেলার খাবার দিয়ে এগুলো সারাদিন হয়ে যাচ্ছে। হয়তো একটু লাগে, তবে অনেক কিন্তু খাবারের চাহিদা কমেছে। কয়েকদিন থেকে বৃষ্টি নেই, প্রায় ১০ দিনের উপর থেকে বৃষ্টি নেই। মাঠ ঘাট সব কিন্তু শুকনো হয়েছে বর্তমানে। খাল বিলের পানিও প্রায় শুকিয়ে গিয়েছে। রাতের বেলা প্রচন্ড পরিমাণে গরম, ফ্যান লাগিয়েও কিন্তু থাকা ঠিকঠাক যায় না। মানুষ যদি এত কিছু ব্যবহার করেও গরমে ঠিকঠাক থাকতে না পারে, তাহলে এগুলো তো হচ্ছে পশু পাখি, এগুলোর জন্য তো তেমন কিছুই করা হয় না। যাই হোক, আমার ঘর পরিষ্কার করা শেষ। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চুন। আর এই চুন জীবাণুনাশক হিসেবে ভালো কাজ করে থাকে। তো আপনারা যারা হাঁস মুরগি কবুতর এগুলো পালন করেন, এই চুনটা ব্যবহার করতে পারেন। এতে কিন্তু খামারের রোগ জীবাণু খুব কম হয়, বিশেষ করে হয় না বললেই চলে। আমি যতদিন থেকে এটা ব্যবহার করা শুরু করেছি, অনেক ভালো উপকার পেয়েছি। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এগুলো হচ্ছে শুকনো চুন। তো আমাদের এখানে এগুলো পাওয়া যায়। বিশেষ করে এটা প্যাকেট করাই থাকে, ১০ কেজির একটা প্যাকেট। দামও বেশি না, আমাদের এখানে ১৩০ টাকা দাম। আর এখানে দেখতে পাচ্ছেন কবুতর অনেকটা সময় বাইরে থাকার কারণে ঘরে ঢোকার জন্য অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছে। আজকে এ পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।